কোন নাম্বারে কথা বলছে সেই নাম্বারগুলো কল লিস্টগুলো আপনি কীভাবে দেখবেন A to Z আজকে আমি এই ভিডিওতে বুঝিয়ে দেবো। আপনি কী করবেন, প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পর আপনি সার্চ বাটনে আপনি একটি অপশন সার্চ করবেন। আপনার এই যে সার্চ বাটনে একটি অপশন সার্চ করবেন, দেখেন আমি আপনাদেরকে দেখাই E2, দেখেন আপনার E2PD আপনি এই অপশনটা সার্চ করবেন। সার্চ করার পর দেখেন আপনার এই যে দেখেন উপরে দেখেন চলে এসেছে আপনার অ্যাপ্লিকেশনটা। আপনি এই অ্যাপ্লিকেশনটাতে একটা ক্লিক করবেন। এই অ্যাপ্লিকেশনটাতে একটা ক্লিক করার পর দেখেন আমার এই জায়গায় ওপেন দেখাচ্ছে। আমি এটাকে ইনস্টল করে ফেলেছি, তাই আমার এই জায়গায় ওপেন দেখাচ্ছে। আপনারা এইটাকে ইনস্টল করে নেবেন। আর যদি এইভাবে না পান তাহলে আপনি কী করবেন, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন। তারপর আপনার কী করতে হবে, এটাকে ওপেন করবেন। এটাকে ওপেন করার পর দেখেন এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসার পর আপনি এইগুলো পরে নেবেন। পরে নেওয়ার পর আপনি কী করবেন, এই যে এই জায়গায় একটা টিক মার্ক দিয়ে নেবেন। আপনি টিক মার্ক দিয়ে আপনি এই জায়গায় একটি প্রেস করে দিবেন। আপনার এই যে নিচের স্টেপটাতে আপনি ক্লিক করে দিবেন। নিচের স্টেপটাতে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আপনার এইরকম ইন্টারফেস চলে আসবে। আপনার এইরকম ইন্টারফেস চলে আসার পর দেখেন আপনি এই যে দেখেন মেসেজ, কল লগ, সবগুলো কন্ট্রাক্ট, আপনার মেসেজ হিস্ট্রি আপনার সবগুলো দেখাবে। আপনি কী করবেন, তলে কন্টিনিউ আপনি এটাতে একটা ট্যাপ করে দিবেন। কন্টিনিউ ট্যাপ করে দেওয়ার পর দেখেন এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসার পর দেখেন এই জায়গায় মেসেজ দেখাচ্ছে, আপনার লগ, কল লিস্ট দেখাচ্ছে, আপনার সবগুলো দেখাচ্ছে। দেখেন মেসেজ হিস্টোরি, কল হিস্টোরি দেখেন আপনি। এখন আমি যখন কল লিস্ট দেখতে চাই, তাই আপনি কী করব, 2 নাম্বারটা সিলেক্ট করে নেব। 2 নাম্বার অপশনটা আমি সিলেক্ট করে নেব। 2 নাম্বার অপশনটা সিলেক্ট করে নেওয়ার পর দেখেন এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসার পর আপনি কী করবেন, এই জায়গায় দেখেন দেখাচ্ছে 5ই নভেম্বর 2020, এই জায়গায় দেখাচ্ছে 5ই নভেম্বর 2021। দেখেন আপনি যদি চান 1 বছরের ফুল 5 বছরের আপনি দেখে নিতে পারবেন, কোনো সমস্যা না। আপনি এটাতে যদি চান যে আমি এটা টাইম পরিবর্তন করে নিতে, আপনি এটাতে একটা টিপ করবেন। এটা টেপ করে আপনি এটাকে পরিবর্তন করে নিতে পারেন। আপনি যত দিনে কল লিস্ট দেখতে চান তত দিন এটা পরিবর্তন করে নিতে পারবেন। এই জায়গাও আপনি যদি চান আপনি এটাকেও পরিবর্তন করে নিতে পারবেন, কোনো সমস্যা না। তাই যে জায়গায় দেখেন দেখাচ্ছে কল হিস্টোরি, আপনি এটাতেই রাখবেন। এই যে দেখেন মিস কল দেখাচ্ছে, রিসিভ কল দেখাচ্ছে। আপনার এইরকম ইন্টারভিউ আপনার যেইটা খুশি সেটা সিলেক্ট করে নিতে পারেন। তারপর আপনি কী করবেন, এই যে এই জায়গায় দেখেন আপনার একটি নামের মতো দেখাচ্ছে। আপনি এই জায়গায় আমি একটা নাম দিয়ে নিই। দেখেন আমি এই জায়গায় আমি একটা নাম দিয়ে নিই। এই দেখেন আমি আমার নামটা দিয়ে দিলাম। আমার নামটা দিয়ে দেওয়ার পর দেখেন এই যে আপনার এই জায়গায় যে নামটা দিয়ে দিলাম, এই নাম্বারে একটা হোল্ডার তৈরি হবে। দেখেন এই যে হোল্ডার দেখাচ্ছে, এই নাম্বারে একটা হোল্ডার তৈরি হবে। এই হোল্ডারের মধ্যে আপনার কল লিস্টগুলো দেখাবে। তারপর আপনি কী করবেন, এই যে দেখেন এটাতে নেক্সট, এটাতে আপনি ট্যাপ করবেন। এটাতে ট্যাপ করার পর দেখেন একটু লোড নিচ্ছে, দেখেন একটু ওয়েট করেন, লোড নিচ্ছে। এই দেখেন লোড নিচ্ছে। লোড নেওয়ার পর দেখেন আপনার এই যে দেখেন এইরকম, এই যে দেখেন আমার নাম্বারগুলো চলে এসেছে। দেখেন আমি কখন কোথায় আলাপ করেছি, এই যে দেখেন আমার হিস্ট্রি সবগুলা চলে এসেছে। এই যে দেখেন কিছুক্ষণ আগে আমি আলাপ করেছিলাম, দেখেন এই যে দেখেন এই নাম্বারে আমি আলাপ করেছিলাম। এই যে দেখেন নেম, মানে আপনার নাম্বারটা নেম দেওয়া থাকবে, আপনার ফোন নাম্বারটা এই জায়গায় দেওয়া থাকবে, আপনার টাইম কয়টা দিকে করেছেন। এই দেখেন আমি 9টা বাজে আলাপ করেছিলাম। দেখেন 5 তারিখ 11 মাস 2021। এই যে দেখেন আমার আগের, এই যে দেখেন 28 মিনিট আলাপ করেছিলাম। এই যে দেখেন আবার দেখেন এই যে দেখেন 8টা 56 বাজে দেখেন, এই যে দেখেন 11 মাস 2021 আমি এইটাতে আলাপ করেছিলাম। দেখেন এটাতে আলাপ করেছিলাম দেখেন 1 মিনিট 21 সেকেন্ড। তাই আপনি এইভাবেই সিলেক্ট করে আপনার এই জায়গায়, আমার এই জায়গায় 2টা দেখাচ্ছে, আমি বছরে দেখাচ্ছি। তাই আপনি কী করবেন, এটা হচ্ছে আপনার এই জায়গায় সব হিস্টোরিগুলো সবগুলো দেখাবে, কোনো সমস্যা। আপনি এইভাবেই সব কল লিস্টগুলো দেখতে পারবেন। যা কিছু আছে আপনি এইভাবেই কল লিস্টগুলা সব কিছু দেখতে পারবেন।